ছিল অমর্ত্য। গ্রামের সবার চোখে তিনি ছিলেন আসল খাদ্যরসিক। স্বাদ, গন্ধ, মশলা সব বুঝতেন। তিনি বলতেন, খাবার শুধু পেট ভরায় না, জীবনেও রং আনে। সকালের ঘটনা। সকালে হাঁটতে বের হয়ে অমর্ত্য হঠাৎ পুরীর গন্ধ পেল। অমর্ত্য, এই গন্ধ তো প্রথম প্রেমের মতো মিষ্টি। গন্ধ তাকে টেনে নিয়ে গেল ঝর্ণামাসির দোকানে। ঝর্ণামাসি, ওই অমর্ত্য, আবার গন্ধ ধরে ধরে চলে এলে? অমর্ত্য, মাসি, গন্ধই আমার দিক নির্দেশনা। খেতে খেতে অমর্ত্য চোখ বন্ধ করে বলল, মাসি, তোমার পরীর মধ্যে সুখ লোকানো থাকে। দোকানের সবাই হেসে লুটোপুটি। দুপুরের ঘটনা। দুপুরে অমর্ত্য গেল বাজারে। নতুন দোকান, তাপসদার দেশি হোটেল। বিলোতে লেখা, আজ স্পেশাল কাঁচকলার কোরমা প্লাস ইলিশ পাতুরি। তাপসদা, ওই অমর্ত্য, আজ তো স্পেশাল স্বাদ আছে। অমর্ত্য, তাহলে 3 প্লেট ভাত দিন, স্বাদ বোঝার জন্য ভাত বাড়তি লাগে। খাওয়া শেষে অমর্ত্য চুপ হয়ে গেল। তাপসদা ভয় পেয়ে বললেন, দাদা, ভালো লাগলো না নাকি? না দাদা, পৃথিবী শেষ হলেও আমি এই পাতুরি খেয়ে শেষ হতে রাজি। সবাই হাততালি দিয়ে হাসতে লাগল। সন্ধ্যার ঘটনা। সন্ধ্যায় অমর্ত্য মেলায় গেল। সেখানে হরিপদ কাকু বিক্রি করেন রাবড়ি, মালপোয়া, জিলাপি। অমর্ত্য, কাকু, আজ নতুন কি? হরিপদ কাকু, তোমার জন্য বানিয়েছি রাবড়ি মালপোয়া। অমর্ত্য এক কামড় নিয়ে বলল, এটা শুধু মিষ্টি না, এটা জীবনের আনন্দের মতো, চালিয়ে খেতে ইচ্ছে করে। হরিপদ কাকু, তুমি তো আসল রসিক অমর্ত্য। দিনের শেষে অমর্ত্যের উপলব্ধি। বাড়ি ফিরতে ফিরতে অমর্ত্য বলল, খাদ্যরসিক মানে পেট ভর্তি খাওয়া না, খাবারের প্রতি সম্মান, স্বাদ বুঝতে পারা আর মানুষের হাতের ভালোবাসা অনুভব করা। এদিন গ্রামের সবাই বুঝল, অমর্ত্য শুধু খাদ্যরসিক নয়, খাবারের কবি।